এই জেনে তোর পছন্দের ব্ল্যাক কফি। কি ব্যাপার, তুই এরকম মনমরা হয়ে বসে আছিস কেন? এই দেখো, তোর আগে আবার ফুসফুস করতেছে, কি হয়েছে? মন খারাপের অনেক কারণ আছে। কি কারণ সেটা বল শুনি। ভার্সিটির ছোট ভাইরা ছোট্ট একটা সিলি ম্যাটার নিয়ে দেখ কত বড় একটা কাণ্ড করে ফেললো, আর এইরকম একটা আনকমফোর্টেবল সিচুয়েশন আমি তোকে নিয়ে আসছি। আরে বাবা, তুই আমাকে নিয়ে ব্যস্ত হোস না, আমি কিছুই মনে করি। প্লিজ রিল্যাক্স। আমার তো মনে হচ্ছে যে শুধু এই একটা কারণের জন্য তুই এত রাগ হয়ে ফোঁস করার কথা না। আরেকটা কি সেটা বল। নাটকের শেষ সিনটা না কেমন যেন হলো না, ছেলেটার কেন ওই জায়গায় যেতে হবে, বরং ওই জায়গায় না গেলে ভালো হতো না? আচ্ছা, তার মানে তুই যে ভাবনার কথা বলছিস, এই ভাবনাটা আসলে কার? অবশ্যই আমার। তার মানে তুই হচ্ছিস দর্শক। এখন দর্শকের ইচ্ছা অনুযায়ী একজন নির্দেশক কখনো কোনো কাজ বানাবে না, কারণ এটা সম্ভব না। দর্শক তো অনেক। একজন নির্দেশক তার নিজস্ব ফিলোসফি অনুযায়ী, তার ভাবনা অনুসারে একটা কাজ বানাবে, আর দর্শকদের কাজ হচ্ছে ওই ভাবনা অনুসারে ওই কাজটাকে দেখা। কিন্তু তোর মতো এই সৃজনশীল মাথার কিছু মানুষ অন্যের সৃষ্টির ভিতরে নিজের ভাবনাকে প্রতিস্থাপিত করে নিজের মতন করে সেটাকে দেখতে চায়। কেন বাবারে, এটা অ্যাবসলিউটলি রং। আর যে কোনো আর্টের ক্ষেত্রে তো বটেই। তুই না কষ্ট করে আমাকে জ্ঞান দিতে আসিস না। তবে চিন্তার একটা নতুন ডাইমেনশন পেয়েছি, এটার জন্য থ্যাঙ্কস। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা শোনো, কফিটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে ভাগি, কি বলিস? না না না, আমার একটু কাজ আছে, একজন দেখা করতে আসবে, কথা বলে তারপর যাব, একটু জরুরি। অলওয়েজ মাল্টিটাস্কিং, অলওয়েজ। বাট তোর এই শহরটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আচ্ছা, মানে আমি করলে যত দোষ আর তোমরা করলে? ওকে, আমার ভুল হয়ে গিয়েছে। কফি খেয়ে। আরে পিন্নি, দোস্ত তুই একটু বস, এদিকে আয়। বস। কি হয়েছে তোর? চেহারার এই অবস্থা বানিয়ে রেখেছিস কেন? সব ঠিক আছে? তো জানো, আজকে ওই পুলিশটা আসলে জিজ্ঞাসাবাদ, আমার না ভাল লাগছে না এগুলা। কোথাও যাইতে কেন ওনাকে বলে যেতে হবে কেন? মানে এমন একটা বিহেভ করতেছে, মানে মনে হচ্ছে যে ছবিকে মৃত্যুর জন্য আমিই দায়ী। আরে ইনভেস্টিগেশনের সময় তো এমন করে ওনারা, আর পুলিশের জিজ্ঞাসাবাদ নিয়ে এত মন খারাপ করার কিছু নেই। আর আসল অপরাধীকে খুঁজে না পাওয়া পর্যন্ত ওনারা সবাইকেই সন্দেহের তালিকায় রাখবে। তো আমি কি অপরাধী? আরে বাবা, আমি কি বলেছি তুই অপরাধী? আচ্ছা, এইসব এইসব বিষয় তুই বাদ দে, এই ব্যাপারে পরে কথা বলবো। তুই বস না, কিছু খাই। বুঝতে পারবো না, বাসায় যাবো। তুই মাত্রই না এলি। আচ্ছা, আমি তোকে একটা পাঠাও ডেকে দিই। না, বাইকে ওঠা বাদ। দূরে কোথাও গেলে মেট্রো, না হলে রিক্সা। আমার না বাসায় বসে থাকতে থাকতে একদম অসহ্য লাগে, এজন্য তোমার সাথে দেখা করতে আসলাম আজকে, যেন একটু ভালো লাগে। আমি আসি এখন। মা আবার বলেছে যে বাসায় যাওয়ার সময় যেন লন্ড্রি থেকে কাপড়গুলো নিয়ে যাই। আচ্ছা, সাবধানে যাস কিন্তু। হ্যাঁ, একটা কথা বলি। বলো। তুই কি আবৃত্তিটা আবার শুরু করবি? বাসায় পৌঁছে আমাকে একটা টেক্সট করে দিস।